আমরা দ্বিতীয় পেশেন্ট, আমাদের ক্যাম্পের দ্বিতীয় পেশেন্ট আব্দুল মান্নান, বয়স হলো 65 ইয়ার্স। তার অভিযোগটা কি? ক্রনিক কাফ। কোনো এক সময় উনি হার্টের অপারেশন করতে গিয়ে যেখানে আইসিইউতে ছিল, সেই এসির ঠান্ডা ওনার বুকে লেগেছে। সেখান থেকে আজও পর্যন্ত বুকে ঠান্ডা, কাশিতে ভুগছে। নানা প্রকারের ওষুধ, সিরাপ থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক অনেক কিছুই উনি নিয়েছে, কিন্তু আজও তার এই রোগটা সারেনি। তো আমাদের ক্যাম্পের সংবাদ পেয়ে আমাদের কাছে এসছেন জনাব আব্দুল মান্নান সাহেব। তো আমরা লক্ষণ ভেদে ওনাকে চিকিৎসা দেব। গদবাধা চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে হয় না, আমরা লক্ষণ নিয়েছি। তো কি লক্ষণ নিলাম? জনাব আব্দুল মান্নান সাহেব, আপনার কাছে গরম বেশি না শীত বেশি বললেন? গরম বেশি বললেন। আপনার পিপাসা কম নাকি বেশি বললেন? কম। ঘাম বেশি বললেন না কম বললেন? ঘাম বেশি। আপনি মিষ্টি খেতে পছন্দ করেন? মিষ্টি খেতে। আপনি কি ঠান্ডা খাবার খেতে পছন্দ করেন না গরম খাবার খেতে পছন্দ করেন? কোল্ড ফুড, মানে একটু ঠান্ডা খাবার। হ্যাঁ। তো এবং মাইন্ড একটু রাগ বেশি বললেন না? কিন্তু আপনাকে যদি বুঝাই দেয় সান্ত্বনা, তাহলে একটু আবার ঠান্ডা হয়ে যায়। তাহলে বন্ধুরা দেখুন, যারা আমরা হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি, দেখুন আমার প্রেসক্রিপশন পেজটা একটু দেখুন, কত শর্টকাট, খুব দ্রুত একটা রোগীকে কিভাবে আমরা ডায়াগনোসিস করি ওটা আমরা দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু এক ধরনের টেস্ট, পরীক্ষা, ইনভেস্টিগেশন। আমরা রোগীদেরকে অনেক সময় ল্যাবে পাঠাই না। যদি বড় ধরনের কেস না হয় তাহলে ল্যাবে পাঠিয়ে তার পয়সা নষ্ট করি না। এই ধরনের পরীক্ষাগুলো আমরা মুখে মুখে করে নিই, এতে করে রোগীর সাশ্রয়ী হয় এবং সঠিক ওষুধটা আমরা খুঁজে পাই। তাহলে এই যে রোগী, ওনার বডি মেকআপ দেখেন, একটু বডি মেকআপটা কেমন, একটু স্বাস্থ্যবান মানুষ। যে বডি মেকআপটার দিকে তাকালেও কিন্তু একটা ওষুধের চিত্র ফুটে ওঠে। যারা হ্যাংলা পাতলা চিকন চাকন মানুষ, তাদের জন্য একটা মেডিসিনের গ্রুপ আছে। যারা লম্বা চোড়া উঁচা, তাদের জন্য একটা গ্রুপ আছে। এবং যারা খাটো মানুষ, তাদের জন্য একটা গ্রুপ আছে। এবং আমাদের হোমিওপ্যাথিতে যারা একটু ফর্সা বা কালো, এই ধরনের আলাদা আলাদা গ্রুপে হোমিওপ্যাথিক প্রাকৃতিক মেডিসিনগুলো ভাবে বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে। তো সেই আলোকে যারা স্টাডি করবে, বই নিয়ে অলওয়েজ রিসার্চ করবে, গবেষণা করবে, পাতায় পাতা উল্টায় পড়ালেখা করবে, তারা কিন্তু এগুলো বুঝতে পারবে। আর যারা নাকি বইয়ের সাথে কোনো যোগাযোগ থাকে না, নোটের সাথে কোনো যোগাযোগ থাকে না, রিসার্চ পেপারের সাথে, আর্টিকেলের সাথে কোনো যোগাযোগ নাই, শুধু দিনের পর দিন সাডার উঠায় আর রোগী দেখে, আর প্যাটেন্ট টনিক, সিরাপ, ক্যাপসুল, ট্যাবলেট এগুলো দেয়, আসলে এগুলো কোনো চিকিৎসার আওতায় পড়ে না। তার মানে সে কিছু জানে না। হি ডাজ নট নো দ্য মেডিসিন বা সিমটম অফ মেডিসিন অ্যান্ড অর্গান অফ হোমিওপ্যাথি, এগুলো সে কিছুই জানে না। সো বন্ধুরা, অর্গান অফ মেডিসিন সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানতে হবে। যারা জুনিয়র হোমিও চিকিৎসক আছেন, আমাদের যে 291টা সূত্র, এই সূত্রগুলো নহদর্পণে থাকতে হবে। 291টা সূত্রর উপরে যদি আপনি থাকেন, আপনি কঠিন অ্যাজমা রোগী বলেন, সেক্সুয়াল রোগী বলেন, একজিমার রোগী বলেন, ব্রেন টিউমার রোগী বলেন, হার্ট ব্লকের রোগী বলেন, কোলেস্টেরল বাড়তি রোগী বলেন, ব্রঙ্কাইটিসের রোগী বলেন, হার্নিয়ার রোগী বলেন, আপনার আইবিএসের রোগী বলেন, অ্যাবডোমিনাল পেইন বলেন, এবং রিউম্যাটিজম বলেন, এক্সট্রিমিটিস পেইন বলেন, মেনিনজিওমা বলেন, গ্লিওমা বলেন, মেটাস্টেটিস হোক আর যাই হোক, যে পর্যায়ে বলেন, আপনি যদি 291টা সূত্র ঠিক রাখেন এবং প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি ঠিক রাখেন, অর্গান অফ মেডিসিন দখলে থাকে, দ্য ম্যাটেরিয়া মেডিকা যদি আপনার দখলে থাকে, এবং প্র্যাকটিস অফ মেডিসিন যদি আপনার দখলে থাকে, সর্বোপরি অবজারভেশন রোগী দেখার অবজারভেশন পাওয়ার যদি আপনার ঠিক থাকে, আল্লাহর রহমতে আপনি অনেক ভালো রোগী দেখতে পারবেন এবং অনেক চিকিৎসা করতে পারবেন। আপনার হাতে অনেক রোগী ভালো হয়ে যাবে। কিন্তু এগুলো যদি কোনো কিছু না থাকে, তাহলে ধীরে ধীরে আপনি বরফ যেরকম গলে যায়, ওভাবে আপনার ইতিহাস ঐতিহ্য এভাবে গলে সব শেষ হয়ে যাবে। হোমিওপ্যাথি আপনার হাতে শেষ হয়ে যাবে, আপনি নিজেও শেষ হয়ে যাবেন। তাহলে হোমিওপ্যাথিটা একটা পৃথিবীর ঐতিহাসিক একটি পুরাতন চিকিৎসা ব্যবস্থা এবং প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থা ভালো কিছু দেওয়ার মতো অনেক কিছুই আছে, বাট এখানে ঔষধ আছে, রিসার্চ আছে, বিজ্ঞান আছে, বইপত্র আছে, কিন্তু ডাক্তার নাই। বিজ্ঞ, মেধাবী, মেরিটোরিয়াস, ইন্টেলিজেন্ট এই সমস্ত স্টুডেন্টরা এখানে আসতে পারে না, কারণ এখানে নেগলিজেন্সি আছে। তো সুতরাং আমরা চেষ্টা করে যাচ্ছি হোমিওপ্যাথিটাকে ভালো করে মানুষের চিকিৎসায় সাশ্রয়ীভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষদেরকে ভালো করার জন্য।
তারই ধারাবাহিকতায় আজকে মেডিকেল ক্যাম্প, দ্বিতীয়টা এটা হলো পাঁচপাড়া কন্ডাক্টর মসজিদ সংলগ্ন আল করিম ইসলামী পাঠাগারের উদ্যোগে। আমি ডাক্তার ওমর ফারুক রহমতুল্লাহ হোমিও হল, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার আমার চেম্বার। আমি এখানে আজকে রুগী দেখছি। তো আমাদের এই রুগীর জন্য আমরা চয়েস করলাম আজকে পালসিটিলা মেডিসিন। দেখুন পালসিটিলা, আমি যা লিখি পলিফার্মেসি করি না, একসাথে 8-10টা মেডিসিন আমি লিখি না এবং লিখবো না, কারণ আমার স্যার এভাবে শিক্ষা দেয় নাই। যারা নাকি আজকে এলোপ্যাথিক বলে হোমিওপ্যাথি বলেন, একটা পেজের মধ্যে 20টা 22টা বিভিন্ন কোম্পানির ওষুধগুলো লেখে, এতে করে রুগীদের মহাবিপদ ঘটে। ওষুধ খায় একটা রোগের ভালো হওয়ার জন্য, কিন্তু কোর্স শেষ করে আরও সে 10টা রোগ সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে ডাক্তারদের নেগলেন্সি, অদক্ষতা, অযোগ্যতার পরিচয়। আমি আমার রোগীর কাছ থেকে লক্ষণ নিয়েছি, মাত্র পালসিটিলা একটা মেডিসিন দিয়েছি। এই ওষুধ কি কাজ করলো আর না করলো সেটা আমার কাছে থাকবে। আমার রোগী যদি ভালো না হয়, সে আমার কাছে প্রেসক্রিপশন পেজ নিয়ে আবার আসবে যে স্যার আপনার ওষুধ খেয়েছি কিন্তু তেমন একটা ফলাফল পাই নাই। তাহলে ওই যে লক্ষণ অনুযায়ী আমি একটা ওষুধ দিয়েছি, এই ওষুধটা ফেল করেছে, দেন আমি আবার থিঙ্ক করতে পারবো আমি কোন ওষুধে যাব। কিন্তু পলিফার্মেসি করলে এখানে 8-10টা মেডিসিন যদি আপনি দেন, তাহলে কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না কোন ওষুধ কাজ করলো কোন ওষুধ কাজ করলো না। বন্ধুরা, তাহলে যারা নাকি হোমিওপ্যাথিক চর্চা করেন, একবারে সিঙ্গেল রেমেডি দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। জনাব আব্দুল মান্নান সাহেব, আপনি একটা ভিডিও আমাদেরকে দিয়েছেন স্যাক্রিফাইস, আপনাকে অনেক ধন্যবাদ।